গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এই একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আজ হলো বুধবার আর এখন বাজে সন্ধে 6:52। এখন থেকে একটুখানি এটা দাও না, পাল্লাটা একটুখানি দাও। এখন থেকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি, একটা খবর তোমাদেরকে জানানোর জন্য এই ইভিনিংয়েই ভিডিওটা স্টার্ট করছি, ঠিক আছে? সেটা হচ্ছে আমি আমাদের যে এই যে দোকানটা, এই যে মানে কি বলবো, লক্ষ্মীমন্ত দোকান, খুব সুন্দর দোকানটা। সেই দোকানটায় কি কি জিনিস রেখেছি, বসো না, কী কী প্রোডাক্ট রেখেছি সেটা তো তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি। গয়নাগাটির পাশাপাশি সমস্ত রকমের কসমেটিক্স, তার সাথে নিত্য প্রয়োজনীয় জিনিস সেইগুলোও রেখেছি। এইবার তার পাশাপাশি যেহেতু পয়লা বৈশাখ আসছে, তো তার জন্য ক্যামেরাটা না নড়ছে হাওয়ার জন্য। এবার তো তার জন্য ডিসাইড করলাম যে বস্ত্র তুলি, ঠিক আছে? তো তার জন্য নাইটি তুলেছি আর এই দোকান থেকে বিক্রি করার জন্যে। তো সেই কারণের জন্যই, যেহেতু এটা একটা নতুন উদ্যোগ বা নতুন চিন্তাভাবনা আমাদের, তার জন্যই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করব। তো এই পার্টটুকুর সাথে আগামীকাল সকাল থেকে যেই ভিডিও করব সেইটা জুড়ে দেবো, ঠিক আছে? তো ভেবেছিলাম আজকে লাইভ করবো, মানে বুধবার লাইভ করবো, কিন্তু শরীরটা খুব ক্লান্ত, তো তার জন্য আজকে লাইভ করবো না। আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল লাইভ করবো, মানে তোমরা যেদিন এই ভিডিওটা পাবে তার আগের দিন লাইভ করছি, ঠিক আছে? তো চলো আমরা নাইটিগুলো সাজাই। সেই এমনিতেও সাজানোর একটা টেকনিক, মানে চিন্তাভাবনা মাথায় আছেই, সেটা তো আছেই। সাথে ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে আমি ব্যাগের থেকে বের করব আর ও ক্যামেরা করে দেবে আমাকে, ঠিক আছে? চলো ব্যাক ক্যামেরা অন করি। তো এই যে দেখো, বড়বাজার থেকে এই ব্যাগটা যে আমরা কিনে নিয়ে এসেছিলাম, সেই ব্যাগটার মধ্যে করেই নাইটি নিয়ে এসেছি। খুব অল্প পরিমাণে স্টক তুলেছি, ঠিক আছে? তো চলো, পুরো ডিটেলসে এখন খুলে দেখাবো না, জাস্ট প্যাকেটগুলো কোথায় রাখবো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, কাপড় কিন্তু সব ভালো কোয়ালিটির কাপড় তুলেছি, পিওর কটন, ঠিক আছে? সেই কোয়ালিটিরই ভালো কোয়ালিটির কাপড় তুলেছি, বুঝতে পেরেছো? নাইটি নিয়েই আমার বর যেহেতু ক্লদিং ডিপার্টমেন্টে বহু বছর ধরে আছে, তো ও বেশ ভালো বোঝে কোন কাপড় ভালো কোন কাপড় খারাপ। তারপরে ওভার শিওরিটির জন্য আমি বাড়িতে এসে এই প্রোডাক্ট নিয়ে চলে গেছি শাশুড়ি মায়ের কাছে। আমি বলছি দেখো তো ধরে কাপড়গুলো ভালো বলেছে। হ্যাঁ, কাপড়গুলো তো অল্প করে তুলেছি, কিন্তু ভালো জিনিস তুলেছি, ঠিক আছে? তো এই এক বান্ডিল, আমরা দেখা যায় এই এক বান্ডিল আমার সব আমার পছন্দ মতো, মানে ডিজাইন আমার পছন্দ আর কাপড় পছন্দ হচ্ছে বলে। কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, আমার ফেভারিট সাদা, 10টা, 11টা, লেটেস্ট মডেল 12টা। বাবা, তো এই যে কম তোলা হয়নি, তাই না? অনেক তোলা হয়েছে, দেখো পুরো মোটামুটি বেশ ভালোই মাল তোলা হয়েছে। এবার এগুলোকে ঝটাপট আমরা সাজিয়ে ফেলবো। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, এই যে দেখো নিয়ে আসলো 6টা হ্যাঙ্গার। এই হ্যাঙ্গারে 6টা নাইটি আপাতত টাঙাবো। এখন আর টাঙানোর সময় নেই, এখন 8টা বাজে। তো আজকে আর টাঙাবো না, আজকে জাস্ট ঢুকিয়ে রেখে দেবো নাইটির মধ্যে। এটা রেখে দিয়ে একটা ফোল্ড করে নর্মালি রেখে দেবো, আর এগুলো আগামীকাল সকালবেলা টাঙাবো। আর সেটা এই ভিডিওর মধ্যেই কিন্তু যাবে, ঠিক আছে? বুধবারের এই সন্ধ্যাবেলার এই পার্টটুকুর সঙ্গেই ওই ভিডিওটা তোমরা পেয়ে যাবে যে আমি ঝুলাচ্ছি, বা ঝুলানোর পর হয়তো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখান থেকে সব একটা একটা করে। আর ভীষণ রিজনেবল প্রাইস রাখলাম। বাজারে একটা ভালো কোয়ালিটির নাইটি মিনিমাম প্রাইস হচ্ছে 250 টাকা। তো সেই আমি একদম মিনিমাম প্রাইসে রেখেছি, যাতে করে সবাই করতে পারে, ঠিক আছে? একদম কী বলে, রিজনেবল প্রাইস, ঠিক আছে? তো চলো একটা একটা করে টাঙাই। সাদা নাইটি টাঙানো যাবে না, এটার
বাবা কি যে সফট কাপড়, একটু ডার্ক কালারই টাঙাবো, ঠিক আছে। দেখো প্রথমে টাঙাবো এই যে স্লিভলেস এই সুন্দর নাইটিটা। এই নাইটির মধ্যে হচ্ছে গুটি গুটি ছাপা, আর হচ্ছে এই যে বর্ডারে এই যে সুন্দর একটা বর্ডার দেওয়া, এই জন্য এই নাইটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই নাইটি প্রত্যেকটা নাইটির কোয়ালিটি খুব ভালো। দেখো আমি তোমাদেরকে হাতে সামনে ধরে দেখালে কতটা বুঝতে পারবে জানি না। আর সব কিন্তু পিওর কটনের, ঠিক আছে। সেম সেম কালার দিই। প্রাইস এটা রানী কালার, এটা বেগুনি কালার। তো এইভাবে ঝুলানো থাকবে। আমার ইচ্ছে ছিল প্রত্যেকটা কিন্তু হাতা দেওয়া, ভেতরে হাতা কাটাগুলোর হাতা দেওয়া। আমার ইচ্ছে ছিল প্লাস্টিকের যে দামি পাওয়া যায় না, তো সেইগুলোর মধ্যে দিয়ে এরকমভাবে বেশ, তাহলে নাইটির সৌন্দর্যটা ফোটে। এইভাবে ঝোলানো থাকলে নাইটির সৌন্দর্য কম লাগে। তো এই একটা এখন এইভাবে রেখে দেবো জাস্ট। কলমকারি নাইটি একটা দেবো। এটা হাতাওয়ালা, সব একদম বড় বড়, মানে যারা খুব স্বাস্থ্যবতী তাদেরও হয়ে যাবে। এই হচ্ছে বাটিক প্রিন্টের কালারটা, প্রত্যেকটারই 4টে করে কালার আছে। খুব সুন্দর না কালারটা? গায়ে দোষ কেমন লাগে ভালো হচ্ছে না? তিন চারটেই থাক। হ্যাঁ আচ্ছা, আমি ভাবছিলাম কমসে কম 6টা টাঙাবো, তো বর বললো 4টেই থাক, ঠিক আছে। তো এইগুলো এখন একটা শেল্ফের মধ্যে রাখবো, রেখে দিয়ে ওইগুলো এখন এইভাবেই থাকবে, ওইগুলো কালকে টাঙাবো। তো এই নাইটি রিলেটেড ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আবার কালকে সকাল থেকে আবার শুরু করে এটার সঙ্গে জুড়বে। মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 8টা 32। আমি রান্নাঘরে ছিলাম, আজকে উঠে গেছি 8:45টার সময় উঠে গেছি। কালকে 12:15 নাগাদ শুয়েছি, একদম ডট ঘুম। 4:10 নাগাদ মনে হয় ঘুম ভাঙলো, আবার এসে শুয়েছি একেবারে ঘুম। 7:30টার সময় ঘুম ভাঙলো, 8:45টার সময় উঠে পড়েছি। উঠে পড়ে নিয়ে যা যা কাজ, বাসি কাজ সারা সেরে নিলাম, নিয়ে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে তরকারিগুলো জাল দিয়েছি, দিয়ে এখন আলু ভাজা করছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু। এই যে ভাত অর্ধেক করে বন্ধ করে রেখেছি, সময় হয়ে গেছে আবার উতলানোর। আর এইখানটায় এই যে আমডাল শাশুড়িমা দিয়েছিল, সেই আমডালটা জাল দিয়ে এই বড় পাত্রের মধ্যে রেখেছি, কারণ ঠান্ডা হয়ে গেলে এখান থেকে গ্লাসে ঢেলে দিতে হবে। এই যে এই গ্লাসে ঢেলে দিতে হবে। তারপরে আছে হচ্ছে মশার জ্বালায় লাউ চিংড়ি, ঠিক আছে, লাউ চিংড়ি, এটা ওকে দিয়ে দিলাম। আর এইটা বাটিতে রেখে দিলাম। এটা হচ্ছে টমেটো দিয়ে কাটা মাছ, এই যে ওকে দিয়ে দিলাম, এটা রেখে দিলাম। এবার তোমরা দাঁড়াও দেখিয়ে নি, তারপরে বলছি কথা। এই যে চাকচাক করে আলু ভাজা, এখানে দুটো আলু চাকচাক করে কেটে নিয়েছি, ভাজা করছি। আর এখানে আছে কটা পটল, 1 2 3 4 5খানা পটল, মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি, ভাজা করব। পটল যেহেতু ঘরে অনেক হয়ে গেছে, তোমাদেরকে তো বলছিলাম পটলগুলো শেষ করতে হবে। তো একদম কচি কচি পটলগুলো দেখো, কালোর মধ্যে নিলে দেখা যায়, আসলে পটল সাদা তো তার জন্য। তো একদম কচি পটল। কি যেন বলতে যাচ্ছিলাম তোমাদের, ভুলে গেছি। ও এবার তোমরা বলতে পারো যে কালকে তো মাংস করলে, মাংস কিসের? তোমরা তো জানো যে মাংস হলে পরে সে মুরগির মাংস হোক বা খাসির মাংস হোক, ও নিয়ে যেতে চায় না অবশ্যই। ওই যে একটু আরাম করে আয়েস করে খাবে, সেটা খেতে পারে না, তার জন্য নিয়ে যায় না। তো রাত্রেবেলা এসে খাবে, ঠিক আছে। তো সেই কারণের জন্যই মাছ দিয়ে দিচ্ছি।
তো চলো একটু করে নিয়ে তারপরে যাবো হচ্ছে তোমার দোকানে। আজকে দোকানে একটু তাড়াতাড়ি হয়তো যেতে পারবো, কারণ কাজের চাপ কম, প্লাস একটু তাড়াতাড়ি উঠেছি। গত দুদিনের তুলনায় তাড়াতাড়ি উঠেছি। আসলে গতকালকে এত পরিশ্রম হয়ে গেছে, এত কষ্ট হয়ে গেছে, শোয়ার সাথে সাথে একেবারে ডিপ ঘুম। বাবা গেছে দোকানে, আর এই যে বাবার ছেলে এখানটায় কুমিরের মতন শোয় একবার, বসে একবার, এই করছে। ওরে বাবা, নাতে ঘুম হয়নি শোনো? ঠিকঠাক ঘুম হয়নি তোমার দুট্টু? কথা শুনে দেখছো? চলো পরে আসবো ওখানে আবার। তো বন্ধুরা, আমি দোকানে চলে এসেছি, ঠিক আছে? দোকানে এসে ধূপ ঠুপ দেখিয়ে দিয়েছি, দুয়ারে জল ঠল দিয়ে দিয়েছি দোকানের। আর তোমরা বলেছো যে শুধুবার জুতো জোড়া একদম মুখের সামনে না রেখে, দরজার মুখের সামনে না রেখে একটুখানি সাইডে সরিয়ে রাখতে, তো তাই করেছি। আর দেখো নাইটি কিন্তু ঝুলিয়ে দিয়েছি, বেশ ভালোভাবেই সেট করতে পেরেছি আমি, ঠিক আছে? টুল লেগেছে, বাট খুব সুন্দর করে সেট করেছি। দাঁড়াও দেখাই তোমাদের। এই যে দেখো, 3টে বলছিলাম না গতকালকে, তো গত মাসে বললো যে মানে আজকের ভিডিওতেই তোমরা দেখেছো 3টে করেই রাখতে, তো 3টে করেই রাখলাম, 3টেই রেখেছি, ঠিক আছে? তো চলো, এই যে এইভাবে ঝুলিয়ে রেখেছি যাতে করে এই নাইটিও দেখা যায়, তারপরে ভেতরের সমস্ত কিছুও দেখা যায়। বেশ ভালোই লাগছে দেখতে। ওই যে একটা হাতাওয়ালা রয়েছে আর 2টো হাতা কাটা রয়েছে। তো চলো, বাজে সবে 10টা 2। মধুমিতাদি বলেছ যখন স্লাইডিংটা পুরো টেনে রাখবে, যদি স্লাইডিংটা পুরো টেনে রাখো তুমি, তাহলে ওই একটা ওপেন আর ক্লোজ বোর্ড পাওয়া যায়, সেটা ঝুলিয়ে রাখতে। এইটার কথা আমিও ভেবেছি। এটার কথা আমি যে ভাবিনি তা কিন্তু না, আমি কিন্তু ভেবেছি এটার কথা। তো এটা দেখি অনলাইনে পাওয়া যায় কি, ঠিক আছে? তো চলো তাহলে আবার পরে আসছি। ঠাকুরের নাম নিয়ে দোকান খুললাম। চলো, দোকানের সম্বন্ধে একটুখানি যদি বেশি কিছু বলি, তোমরা সবাই ভীষণ রাগ করো, শুধু বা কেন বলো দোকানের সম্পর্কে এত বেশি কিছু বলতে হবে না, নজর লেগে যাবে, এই সে কত কি বলো। কি করবো, তো বলবো না বলো? টুকটাক পরিচিতি হয়ে তো ছিলই সব সময়ের জন্য। এখন দোকান দেওয়াতে আরও দোকানটা যেভাবে আমরা ডেকোরেট করেছি, তাতে করে নজরে আসাটা খুব স্বাভাবিক। প্রচুর খরচা হয়েছে ডেকোরেট করতে, তার জন্যই মানুষের নজরটা কিন্তু আসে। তো সেই মানে একটা কৌতূহল থাকে না, তো সেই কারণেই মানুষ আসে, দেখে, পছন্দ হয়, নেয়। তো এই জিনিসগুলি তোমাদের সাথে শেয়ার না করলে তোমাদের ভালো লাগবে বলো? তোমাদেরও তো জানতে ইচ্ছে করে শুধু বা কেমন দোকানদারি করছে, শুধু বা দোকান কেমন চলছে, তাই না? তো সেই কারণে মাঝে মধ্যে বলি, দেখাই না কিছুই, কিন্তু বলি, মাঝে মধ্যে বলি। তো চলো পরে আসছি আবার, ফ্যানটা ছাড়ি, গরম লাগছে। এই যে খাওয়া দাওয়া করে এসে এখন চাটা আর আমার হাতে পায় না, নিজের হাতেই চা করে খায়। ভালোই করো না? হ্যাঁ, নিজের হাতে চা করে বেশ ভালোই করে, বুঝছো? চামচটা তো এখন বের কোথায় রাখছি ভুলেই গেছি, শেল্ফের মধ্যেই রাখছি, খুঁজতে হবে। ওইটাই তো আর করতে ইচ্ছা করে না, খুঁজতে ইচ্ছা করে না। কটা বাজবে? 53। আমি বললাম ভালো হয়েছে, এই দেখো একটু দেখা যাচ্ছে। লাইট কালারটা মাঝখানে দিতে, 2টো ডার্ক সামনে আর পেছনে, মাঝখানে লাইট। আমি বললাম ও টাঙানো হয়ে গেছে, থাক, অত মাথায় আসেনি। হ্যাঁ, এই তো এইভাবেই তো লাগাইছে যাতে খুলে না পড়ে। আর ওই যে গোল জায়গাটা, ওই জায়গাটায় আটকে যাচ্ছে, খোলার সম্ভাবনাই নেই। কে দিছে বুদ্ধিটা? হ্যাঁ, এখনো আছে। আপনারা এত ভালো কাজ করেন, আমরা দেখাবো না তা? এইবার ঠিক আছে। হ্যাঁ, এইটাই ঠিক। বন্ধুরা বাড়ি চলে এসেছি, চোখ মুখ কেমন লাগছে না, কারণ গতকালকে প্রচুর প্রেশার পড়ে গেছে আমার।
সেই কারণে চোখ মুখটা এরকম লাগছে। 1:54 বাজে, বাড়ি চলে এসেছি। 1:30টার সময় দোকানটা বন্ধ করলাম। আর বৃহস্পতিবার একবেলা করে খোলা রাখছি, যেহেতু নতুন দোকান তো তার জন্য একবেলা করে খোলা রাখছি, ঠিক আছে। আর ওই বেলাতে লাইভ করবো। আমার চোখ মুখটা আমার নিজেরই দেখে কেমন লাগছে, বেশ ক্লান্ত। চোখ মুখটা দেখে মনে হচ্ছে প্রচুর ধকল গেছে আমার শরীরের উপর দিয়ে, মানে বোঝাই যাচ্ছে, মনে হচ্ছে না, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, ওই বেলাতে লাইভ করা আছে, তারপরে বাথরুম পরিষ্কার করার আছে, সেই কারণের জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আর সাথে এই বেলায় ভাতও করছি, কারণ মাংস রয়েছে, মাংসের সাথে ঠান্ডা ভাত একদম ভালো লাগবে না। সেই কারণে আজকে দুপুরবেলা ভাত রান্না করছি। বসানো হয়ে গেছে, উতলে গেছে, বন্ধ করে দিয়েছি। ছাদের থেকে প্রচুর জামা কাপড় নিয়ে এসেছি, গতকালকে সেই কেচে দিয়েছিল। এই যে দেখো, প্রচুর জামা কাপড়, এগুলো এখন ভাঁজ করব, কারণ এখন আর কাজ নেই। মানে ভাত উতলে গেছে, এখন 20 মিনিট 25 মিনিট কোনো কাজ নেই, 20-25 মিনিট একটু রেস্ট নেবো, ফ্যানের তলায় বসবো, তারপরে ভাতটা গড় দেবো, দিয়ে তারপরে যাব বাথরুম পরিষ্কার করতে। বাথরুম পরিষ্কার করে স্নান করে ননিকে দিয়ে খেয়ে দিয়ে খাইয়ে ঠাইয়ে করতে হবে ভিডিও করার পরে যদি সময় থাকে রেস্ট নেওয়ার হবে, নতুবা চলে যাব আবার লাইভ করতে, ঠিক আছে। চলো, এই রেস্ট পাচ্ছি না বলেই চোখ মুখে তার ছাপটা পড়েছে, বুঝতে পেরেছ বন্ধুরা। এই যে খেতে বসে পড়লাম, ভাত, মাংসটা গরম করে নিয়েছি, আর এই হচ্ছে পাট শাক, শাশুড়িমা দিল, তো শাক দিয়ে খাবো আর এই মাংস দিয়ে। আর তোমার খাওয়া হয়ে গেছে? তো চলো খাওয়া দাওয়া করে নিই। 8:05 বাজে, শেরুকে উপরে দিয়ে এসছি, আর আমি যাচ্ছি এখন দোকানে গয়নার লাইভ করতে। 8টার সময় শুরু করার কথা ছিল, বাট 8:15-20 হয়তো বেজে যাবে। এই এখন আমি বেরোচ্ছি, শাটার খুলবো, তারপরে হচ্ছে তোমার কি যেন বলে, ওই তৈয়ারি করব, কোন গয়নাগুলো দেখাবো, নামাবো, তো এই করতে করতে সময় লেগে যাবে। তো চলো যাই, ঘরের কাজ যতটুকু ছিল করে নিয়েছি, নিয়ে এবার যাচ্ছি। সমস্ত লাইট জ্বালিয়ে লাইভটা অন করে বসে আছি, আর এদিকে লাইভের চাকা ঘুরছে, মানে নেটে হচ্ছে না। লাইভ যে করব সেটার ইয়েই আসছে না, লাইভ হবে কি, মানে আমি দোকানে কি লাইভ করতে পারবো না? শেষমেশ হলো। এবার এই ফোনটা অন করে দেখতে হবে, ইউটিউবটা চালিয়ে দেখতে হবে ঠিকঠাক পিকচার কোয়ালিটি সমস্ত কিছু আসছে কিনা। সব লাইট জ্বালিয়ে দেওয়ার পর পিকচার কোয়ালিটিটা দেখো ভিডিওতে ঘুরে যাচ্ছে, কিছুক্ষণ পর দেখতে হবে, এক্ষুনি সাথে সাথে দেখা যাবে না। আমার শরীর বড্ড খারাপ, মানে বড্ড খারাপ, প্রচণ্ড পরিমাণে ধকল করছে। আমি ভিডিও করছি জানো, তোমরা যখন কেউ রিক্যাপ, ওটাকে কি দেখে বলো, রেকর্ডেড লাইভ দেখবে, তখন ভাববে যে কী ব্যাপার, শুধু বা কার সাথে কথা বলছে। এই যে ফোন চলছে, ফোনে ভিডিও করছি আর বলছি। দেখে আসি এবার পিকচার কোয়ালিটি কেমন। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম। 10:25 বাজে, খাওয়া দাওয়া করে আসলাম, সেরু খাওয়া কমপ্লিট। কথা মশাই আসেনি এখনো। লাইভ করতে গিয়ে যা ভুগলাম, কল্পনার বাইরে। এরকমটা হবে ভাবিনি, এরকমটা হবে একদমই ভাবিনি। রিচার্জ করে নিলাম, তারপরেও এত হেজি, এত বাজে দেখা যাচ্ছিল পিকচার কোয়ালিটি, ধারণার বাইরে। বাধ্য হয়ে বাড়ি চলে আসলাম, দোকানেই 2বার লাইভ করেছি, তারপরে বাধ্য হয়ে বাড়ি চলে আসলাম। মানুষেরও তো একটা টাইম লিমিটেশন থাকে, নেট লিমিটেশন থাকে, তারাও বা কতবার হাজিরা দেবে, তাই না? তো যাই হোক, পরে রেকর্ডেড লাইভ দেখে নেবে, অসুবিধা নেই। খাওয়া দাওয়াটা সেরে নিলাম, ড্রেসও চেঞ্জ করতে পারিনি। থার্ড লাইভ বাড়িতে এসে যেটা করলাম সেটা শেষ করেছি 10টা বাজে। তো তখন আর সময় ছিল না, চলে গেছি রান্নাঘরে, ভাত বসাতে হবে। হাঁড়ির ঢাকনা খুলে দেখলাম অনেকগুলো ভাত রয়েছে, আমার হয়ে যাবে, সেরুর হয়ে যাবে। তাই ভাতের মধ্যে আর চাল এক্সট্রা করে না দিয়ে আমরা খেয়ে নিলাম, আর বরের জন্য নতুন করে গরম গরম ভাত বসিয়েছি। আমরা দুজনে ঠান্ডা ভাত খেয়ে নিয়েছি, মাংসটা গরম করেছি, খেয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো এই ভিডিওটা এডিট করে নিই,
শরীর অত্যন্ত ক্লান্ত, জানি না কদ্দূর এইভাবে টানতে পারবো, প্রচুর ক্লান্ত লাগছে শরীর, হাত পা ভেঙে চুরে আসছে।